জয় শ্রী গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। ভগবান শ্রী জগন্নাথের কেন এমন রূপ? মথুরা ত্যাগ করে শ্রীকৃষ্ণ তার 16,108 জন স্ত্রীসহ দ্বারকায় নিবাস করতে থাকেন। এই সব মহিষীগণের সকলেই ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তারা পরম প্রীতি ও যত্ন সহকারে ভগবানের সেবা করতে থাকেন। যদিও মহিষীগণ তাদের প্রভুকে সর্বপ্রযত্নে যথাসাধ্য সেবা করতেন, তবুও শ্রীকৃষ্ণ সর্বদাই বৃন্দাবনের অনুধ্যান করতেন। তিনি নিরন্তর ব্রজবাসীদের কথা, বিশেষত গোপীদের কথা স্মরণ করতেন এবং তিনি তীব্র ব্যাকুলতা সহকারে তাদের সঙ্গে তার নানা লীলাবিলাসের কথা স্মরণ করতেন। বৃন্দাবন বিরহে কখনো কখনো শ্রীকৃষ্ণকে সব কিছুর প্রতি উদাসীন মনে হতো। এইটি তার মহিষীদেরকে অত্যন্ত বিব্রত উৎকণ্ঠিত করত। দ্বারকায় রানীরাট ভাবতেন, কেন এমন হচ্ছে? আমরা এত সুন্দরভাবে প্রভুর সেবা করা সত্ত্বেও কেন তিনি সর্বদাই বৃন্দাবনের কথা বলেন এবং নিরন্তর বৃন্দাবন স্মরণ করেন? তারা দেখেছেন প্রভু শ্রীকৃষ্ণ প্রায়ই তার নিদ্রিত অবস্থায় সরবে রাধে রাধে, গোপী গোপী বলে উঠছেন। মহিষীগণ ভগবানের বৃন্দাবন লীলা জানার জন্য কৌতূহলী হয়ে উঠলেন। কি এমন সেখানে হয়েছিল যে প্রভু তা ভুলতে পারছেন না? কিন্তু আমাদের প্রিয় স্বামীর শৈশবলীলা, যখন তিনি শিশুরূপে বৃন্দাবনে লীলা করেছেন, সেই লীলা কথা কে আমাদের বলতে পারে? তারা জানতে পারলেন যে মাতা রোহিণী ভগবানের বৃন্দাবন লীলা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন। তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় বাস করছেন। একদিন সকল মহিষীগণ কৌতূহলী চিত্তে রোহিণী দেবীর কাছে গিয়ে কৃপাপূর্বক ভগবানের কৈশোর যৌবন লীলা তাদেরকে বলার জন্য রোহিণী দেবীকে আহ্বান করলেন। মাতা রোহিণী উপলব্ধি করলেন যে রানীগণ ভগবানের ব্রজলীলা শ্রবণের জন্য আগ্রহী হয়েছে। তিনি বললেন, বাস্তবিকই শ্রীকৃষ্ণের ব্রজবিলাস লীলা অন্যান্য অনুপম এতই বিশিষ্ট এই লীলা যে স্বয়ং শ্রীকৃষ্ণও এই লীলা মহিমা শ্রবণ করে এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আমি তোমাদের কাছে ওইসব অপূর্ব বিস্ময়কর ব্রজলীলা বর্ণনা করতে পারি, কিন্তু একটি শর্তে। আমি যখন সেই সব লীলা কাহিনী বর্ণনা করব, তখন কৃষ্ণ বলরাম যেন শ্রবণ করতে না পারে। যদি তারা শ্রবণ করে, তাহলে বড় আকারে সমস্যার সূচনা হবে। একবার কৃষ্ণ বলরাম দ্বারকায় সুধর্ম সভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন। তখন শ্রীকৃষ্ণের সকল মহিষীগণ তাদের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করলেন। তারা সকলে একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে
রোহিণী মাতাকে শ্রীকৃষ্ণের শৈশব লীলা বর্ণনা করার অনুরোধ করলেন। ওই দুই ভাই কৃষ্ণ বলরাম যাতে এই বর্ণনা শ্রবণ করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য মাতা রোহিণী সুভদ্রা দেবীকে দ্বাররক্ষীর সেবা গ্রহণ করতে বললেন। ঠিক হলো তিনি ওখানে কৃষ্ণ বলরামের আগমন হলে রোহিণী মাতাকে ইঙ্গিতে জানিয়ে দেবেন। এখন সব কিছুই প্রস্তুত। সমস্ত মহিষীগণ প্রবল আগ্রহে ও উত্তেজনায় সেখানে রোহিণী মাতাকে ঘিরে সমবেত। সুভদ্রা সেই প্রশস্ত কক্ষের দ্বারে তার দুই হাত বিস্তার করে দ্বার রোধ করে দাঁড়িয়ে আছেন, কেউ ভিতরে প্রবেশ করতে না পারে, বিশেষত কৃষ্ণ বলরাম। রোহিণী মাতা আনন্দিত অন্তরে ব্রজবৃন্দাবনে শ্রীকৃষ্ণের শৈশবলীলা বর্ণনা আরম্ভ করলেন। সেই বর্ণনা ছিল পরম প্রীতিকর, শ্রবণরম্য এবং দিব্য ভাবোচ্ছ্বাসপূর্ণ। মহিষীগণ অচ্ছিন্ন মনোযোগে শ্রবণ করতে লাগলেন। তারা রোহিণী মাতার মুখনিসৃত ব্রজবিলাস কথা রূপ সুধামৃত ধারা তাদের কর্ণের দ্বারা পানে এতই নিমগ্ন হয়ে পড়লেন, তাদের বাহ্যজ্ঞান বিলুপ্ত হয়ে গেল। সুভদ্রা যদিও দ্বাররক্ষার দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন, তিনি শ্রীকৃষ্ণের অনুপম লীলাবিলাস কথা শ্রবণের সুযোগটি অপচয় করতে পারলেন না। আর এইভাবে শ্রবণে নিমগ্ন হওয়ার দ্বারকায় মহিষীদের মতোই তারও বাহ্যজ্ঞান লোপ পেল। কৃষ্ণ বলরাম সভায় যোগদান করে সেখানে ব্যস্ত থাকলেও তারা বুঝতে পারলেন যে মাতা রোহিণী তাদের বৃন্দাবন লীলা কথা বর্ণনা করছেন। ওই কথা শ্রবণের জন্য সুতীব্র লালসায় অভিভূত হয়ে তারা হঠাৎই সভাগৃহ পরিত্যাগ করে সেই স্থানের দিকে ধাবিত হলেন যেখানে রোহিণী দেবী ও রানীগণ সমবেত হয়েছিলেন। যখন তারা দ্বারে পৌঁছালেন তখন তারা দেখলেন যে সুভদ্রা কক্ষদ্বার পাহারার দায়িত্বে সেখানে দাঁড়িয়ে রয়েছেন। কৃষ্ণ বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন এবং তৎক্ষণাৎ তারা মাতা রোহিণীর বর্ণনা শ্রবণে নিমগ্ন হলেন। সুভদ্রা ব্রজকথা শ্রবণে সম্পূর্ণ তন্ময় হওয়ায় তার বাহ্য চেতনা বিলুপ্ত হয়েছিল। সেজন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপস্থিতি লক্ষ্য করলেন না। তারা তিনজন এইভাবে লীলা শ্রবণের দ্বারা ভাবাবিষ্ট হয়ে পড়লেন। তখন তাদের দিব্য দেহে মহাভাব বিকার লক্ষণ প্রকটিত হতে শুরু করল। কি পরমাদ্ভুত দিব্য সুন্দর লীলা! ব্রজবাসীগণের কি অবর্ণনীয় স্নেহ প্রেম! ব্রজবাসীদের অদ্ভুত প্রীতিপ্রেম বিরহ শ্রবণে বিস্ময়াভিভূত হওয়ায় তাদের দিব্য অঙ্গ ভারত রঙ্গে পরিপ্লুত হল। ভাবাতিশয্যবশত তাদের নয়ন ক্রমশ বড় বিস্ফারিত হতে শুরু করল। তাদের হস্তপদ তাদের দেহের মধ্যে সংকুচিত হল। এইভাবে হস্তপদাদির সংকোচন হওয়ায় কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার কলেবর কূর্মাকৃতি ধারণ করল। ঠিক সেই সময়ে নারদ মুনি উপস্থিত হলেন। অনেক দূর থেকে তিনি কৃষ্ণ বলরাম ও সুভদ্রার এই অদ্ভুত ভাবমণ্ডিত রূপ দর্শন করতে পারছিলেন। যখন তিনি তাদের নিকটবর্তী হলেন তখন কৃষ্ণ বলরাম ও তাদের ভগ্নী সুভদ্রার বাহ্য চেতনা ফিরে এলো। তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করল। তারা তাদের মহাভাব সম্বরণ করলেন, যা তাদের এই বিশেষ রূপে অভিব্যক্ত হয়েছিল। নারদ মুনি দিব্য আনন্দোল্লাসে দুবাহু তুলে নৃত্য করতে লাগলেন। তিনি বললেন, আমি দর্শন করেছি। আপনারা আমার কাছ থেকে একটি সংগোপন করার চেষ্টা করছেন। হে প্রিয় প্রভু,
আমি আপনার অনেক আশ্চর্যজনক দিব্যরূপ দর্শন করেছি, কিন্তু আমি এমন অনুপম সুন্দর রূপ কখনো দর্শন করিনি। আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে আপনাদের এই দিব্য শুভ রূপ এই ধরণীতে কোথাও প্রকট করুন, যাতে প্রত্যেকেই আপনার এই সবচেয়ে বিশিষ্ট সর্বোত্তম মহাভাব প্রকাশ রূপ দর্শন করতে পারে। তার পরম ভক্ত নারদ মুনির অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ প্রকটিত করেছেন। এই রূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধামে বিরাজ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।